আস্তে। খুবই খারাপ রাস্তা পেলিং যেতে, একদম কাদা হয়ে আছে, পিছল হয়ে আছে, হাঁটা যাচ্ছে না, স্লিপও কাটছে অনেক করে। ওদের কখন আছে কে জানি। হর্ন দেবে। গুড মর্নিং ফ্রম রা বাংলা। কালকে রাত্রিবেলায় মানে সন্ধ্যেবেলা 6টার সময় আমরা নামচিতে ছিলাম। নামচি চারধাম শিব মন্দির দেখে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, অনেক সন্ধ্যা হয়ে গেছিল, পুরো ডার্ক হয়ে গেছিল একদম। আর তেমনি ঠান্ডা, তেমনি ঠান্ডা, যত সন্ধ্যে থেকে রাত হচ্ছিল এত ঠান্ডা ছিল চিন্তা করা বাইরে। কিন্তু আমি টার্গেট নিয়েছিলাম যে আমি রা বাংলা আসবো, আসবো আর রা বাংলাতে আমি স্টে করব। বিকজ রা বাংলা হোমস্টেতে আমি কথা বলে রেখে দিয়েছিলাম, সেই জন্য আরো বিশেষ করে আমি এখানে স্টে করতে চাইলাম। আমার সোনা তো চাইছিলই না কোনো রকম ভাবে, বারবার বলছে নামচিতে কোনো রকম ভাবে থেকে যাই, নামচিতে বা কাছে পিঠে কোনো গ্রামে কোনো হোমস্টে নিয়ে থেকে যাই। বাট আমি কোনো রকমই আমি সেটা মাথার মধ্যে আনিনি। বিকজ আমি জানি আমার টাইগার, আমার বাইক, আমি, আমার মধ্যে দুজনের মধ্যে এমন একটা বিষয় আছে যে আমরা দুজন চিন্তাই করেছি। আমি যখন টাইগারকে প্রথম শোরুম থেকে নিয়ে এসেছিলাম সেদিনই আমি চিন্তা করেছিলাম যে আমি পাহাড়ে যখন উঠবো তখন যে টার্গেট পয়েন্টটা আমি ঠিক করব সেই টার্গেট পয়েন্টেই আমি পৌঁছাবো, তাতে আমার রাত 12টা বাজে তাও আমি পৌঁছাবো। আর আমার টাইগারের উপর বিশ্বাস আছে, আমারও টাইগারের প্রতি বিষয় আছে, টাইগারও আমার প্রতি বিষয় আছে যে আমি ওকে নিয়ে যেতে পারবো, ও আমাকে নিয়ে যেতে পারবে। তো আমার সোনাটা একটু ভয় পেয়ে গেছিল। যাই হোক, মানে প্রথমবার পাহাড়ে আমি এভাবে গাড়ি চালাচ্ছি, তাও আবার রাত্রে বেলায়, তাও আবার অন্ধকার রাস্তায়, তাও আবার খারাপ রাস্তায়। মানে খারাপ তো ছিলই, অবভিয়াসলি খারাপ ছিল। এইদিকের যে রাস্তাগুলো, মানে রাবাংলা থেকে আমরা একটা মানে রাবাংলা আসার একটা শর্ট রাস্তা হয় নামচি থেকে, সেই রাস্তা দিয়ে যখন আমরা আসছিলাম সেই রাস্তাটা একটু খারাপ ছিল, মানে একটু না ভালোই খারাপ ছিল সেই রাস্তাটা। তো সেই কারণে অবভিয়াসলি একটু ভয় লাগবে, কিন্তু ভয় পেলে চলবে না। যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছো অ্যাডভেঞ্চার করবে বলে, তখন আর বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করবে বলে যখন বাড়ি থেকে বেরোচ্ছ, তখন ভয় পেলে চলবে না যে রাস্তায় এই চলে আসবে, রাস্তায় ওই চলে আসবে, এসব ভয় পেলে চলবে না। তোমাকে টার্গেট পুরো, তুমি যখন একটা টার্গেট নেবে সেই টার্গেটে তোমাকে পৌঁছাতে হবে যেমন করি হোক। তো অনেক জ্ঞানের কথা বললাম, ছাড়ো, আমি একটু জ্ঞান বেশি দিয়ে ফেললাম এর মধ্যে। তো যাই হোক, আহ, আমরা আজকে এখন রা বাংলাতে রয়েছি।
আমি জাস্ট কিছুক্ষণ আগে বিছানা দেখো, বিছানা এখনো গোছানো, বিছানা শোনা, বিছানাটাকে কোন রকম গুটিয়ে দিল। আমি জাস্ট বিছানা থেকে উঠলাম এইমাত্র। আর আমার সোনা আমাকে ডেকে তুলে কি বললো, সোনা কই? আমার সোনা আমাকে ডেকে তুলে বলছে, তুমি দেখো এবার বাইরের ভিউটা। সিরিয়াসলি একটা অসাধারণ বাইরের ভিউ তোমাদেরকে দেখাতে চলেছি। জানলা খুললে ভিউ পাচ্ছি, আর এখানে বারান্দা খুললে ভিউ পাচ্ছি। আচ্ছা, ভিউ দেখাবার আগে তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে হোমস্টেটাতে আছি রা বাংলাতে, এখানকার ব্যবহার খুবই সুন্দর ব্যবহার। আমি এনাদের সাথে অনেকদিন আগে কন্ট্যাক্ট করেছি এবং বলে রেখেছিলাম এখানে ওনাদেরকে। তো এনারা বলেছিল কোনো অসুবিধা নেই। আমি কালকে রাত্রেবেলা যখন ফোন করলাম যে আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, 10 কিলোমিটার ডিস্টেন্স আছে, তো ওনারা বললো কোনো চিন্তা নেই, আপনারা আস্তে আস্তে আসুন, রাস্তা একটু খারাপ আছে, আস্তে আস্তে আসুন, আমরা ওয়েট করছি। তো আসার সাথে সাথেই গরম জল, তারপরেতে ডিনার করেছিলাম কালকে রাত্রেবেলায়, রুটি আর মাংস দিয়ে, চিকেন দিয়ে ডিনার করলাম। করার পরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, টায়ার্ড হয়েছিলাম অবভিয়াসলি, আর রাত জাগার ক্ষমতা ছিল না। আমি কাল রাত 10টার সময় কিভাবে শুয়ে পড়েছি আমি নিজেও জানি না, রাত 10টার সময় শুয়ে পড়েছিলাম। তো সকালে উঠে ফ্রেশ লাগছে, আর ফ্রেশ অবভিয়াসলি পাহাড়ের মধ্যে একটা ফ্রেশনেস ফিল থাকবেই, বিকজ একটা ফ্রেশ অক্সিজেন পাহাড়ের মধ্যে পাওয়া যায়। তো ফ্রেশ হয়ে গেছি। আর এই যে হোমস্টেটা, এই হোমস্টেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এই হোমস্টেটা অনেকটাই বড়। একটা রুম আছে, একটা রুম খুব সুন্দর, আর একটা ওয়াশরুম আছে এখানে। তোমার একটা ড্রেসিং টেবিলের মতন দিয়েছে, ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল দিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে একটা টেবিল আছে, চেয়ার আছে, খুব সুন্দর। এই যে রুমটা আছে, রুমটা কিন্তু বিশাল বড়, রুমটা বিশাল বড়। খাটটাও খুব সুন্দর, আর নিচে মেঝেতে কার্পেট পাতা আছে। আর বেশি দেরি করব না, দেখো আমাদের জিনিসপত্রগুলো কি অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, জিনিসপত্রগুলো পুরো অগোছালো হিসেবে পড়ে রয়েছে, জামা কাপড় এখানে ওখানে পড়ে রয়েছে। চলো আর বেশি দেরি করব না, আমরা তোমাদেরকে একটা ভিউ দেখাতে চললাম, যেটা আমরা রুমের ব্যালকনিটা খুললেই আমরা ভিউটা পাচ্ছি। দেখো আমার সোনা, আমার আর ভেতরে ঢুকতে ইচ্ছা করছে না, এত সুন্দর ভিউটা দেখো। আমার সোনা মুখ না ধুয়েই উঠে পড়েছে। এইবার ভিউটা দেখো তোমরা, রা বাংলা। কেন আমি রা বাংলা বলছিলাম, যে রা বাংলা দিয়ে আমি স্টে, কেন রা বাংলা বলছিলাম যে রা বাংলা দিয়ে স্টে। দেখো স্নো পিক মাউন্টেনের সামনে কালকে রাত্রেবেলা স্নোফল হয়েছে মনে হচ্ছে এই সাইডে, পুরো স্নো পিক মাউন্টেন, পুরো স্নো পিক। কালকে রাত্রেবেলায় যখন আমি একবার 12টার দিকে উঠলাম, তখন মোটামুটি 20 সেন্টিগ্রেড আমি চেক করলাম। নিচে নামতে হবে, নিচে আমাদের রয়্যাল এনফিল্ড সব পেয়ে গেছে। ও এদিক থেকে নিচে এন্ট্রি। আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, জোড়া ভাইয়ের কাছে দাঁড়িয়ে গেল।
पेलिंग किधर जाना है? इस तरह এটা আমাদের রাস্তা নয়, কিন্তু টানেলটা দেখে আমরা লোভ সামলাতে পারিনি, আমরা টানেলের ভেতর দিয়ে আবার যাচ্ছি। ওদিকে গিয়ে ঘুরে আসবো বলে। সিস্টেম যাওয়ার রাস্তা এটা, সিস্টেম যাওয়ার রাস্তা এটা, আমরা যাওয়ার রাস্তা এইদিকে যাবো না, আমরা পিছন দিকে যাবো, কিন্তু টানেলটা আমাদের টেনে যেতে হবে। রোড হয়ে আমরা যাবো। ভেতরটা দারুণ ভিউটা। দাদা একটু এগিয়ে দাঁড়াও, একটু এগিয়ে দাঁড়াও। এই মেঘটা ওখান থেকে তো দেখতে পাওয়া যাচ্ছিল না, ওই দিক থেকে দেখতে পাওয়া, আমরা উপরে ছিলাম না, মেঘটা চলে এলো। রাস্তাটা এখানে খুবই খারাপ, নেমে পড়তে হলো আমাকে। এই সাইডটা দিয়ে এসো, এই এই যে চাকার দাগ রয়েছে, আস্তে। খুবই খারাপ রাস্তা পেলিং যেতে, একদম কাদা হয়ে আছে, পিছল হয়ে আছে, হাঁটা যাচ্ছে না, স্লিপও কাটছে খানিক করে। কতটা এরকম আছে কে জানে। নিচে চলো আস্তে, স্লো দেখো, স্লিপ কাটে না, কাদা আছে পুরো। এ বাবা দাঁড়াও, আস্তে আস্তে যাবে। আস্তে আস্তে নামো। খারাপ রাস্তা রয়েছে, আমাকে তো হেঁটেই যেতে হচ্ছে। ও কোনো রকমের গাড়িটা তুলছে।
ঝর্ণা রয়েছে, হালকা করে জল বেরোচ্ছে, আর এতে এই অবস্থা হয়ে গেছে রাস্তা। প্রচন্ড খারাপ রাস্তা, একদম জাত অবস্থা। আস্তে, মাঝখানটা দিয়ে ফেরো, জলের উপর দিও না। আরে বাপরে রাস্তা। চলো চলো, ওখানে আরো কাদা আছে। আস্তে নামবে। এ বাবা, এ তো বিশাল খারাপ রাস্তা। এত খারাপ রাস্তা, আমি হেঁটে যেতেই সাহস পাচ্ছি না। কোথায় যে ফিরছিল পড়বো। আমাকে আগরটা পাথরে উঠতে হলো, কারণ এখানটা প্রচুর স্লিপ করছে। বাবা, এখানে ছেড়ে পড়ে গেছে। এখানটা ছেড়ে পড়ে আছে, এদিক দিয়ে আসবে না। ওখানে পাথর দেখছে কতটা গর্ত আছে, কারণ এই সাইডটা পুরো ছেড়ে পড়ছে, অর্ধেকটা গর্ত হয়ে আছে। এখানটা পড়ে আছে গর্ত, এখানটা ছেড়ে গেছে, ভেতর দিয়ে আসবে। হ্যাঁ, এদিকে আসো। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে,
2 কিলোমিটার অবধি এরকমই রাস্তা বলছে সবাই। খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে রাস্তার। এই যে ভিডিও আছে না, আস্তে আস্তে নামি। এইটাই সেই টানটা, শার্প টান যেটা বলছিলাম তোমাকে, এইটা। नंबर 13 नामे दिलाम ओरे ना रे